নমস্কার বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব কোষ্ঠী দেখে কিভাবে কোনো মানুষের চরিত্রকে, তার স্বভাবকে, তার লুকিং কীরকম হবে সেই বিষয়টিকে, লুকিংটিকেও আমি বিশ্লেষণ করতে পারবো আমরা। এবং তার সঙ্গে সঙ্গে তার আইডিয়ালিটি কীরকম হবে, মোদ্দা কথা সেই মানুষটা কীরকম হবে, আমরা সেই সমস্ত কিছু এই ভিডিওটা থেকে জানতে পারবো। এবং এই কোষ্ঠীকে দেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো। কোষ্ঠী দেখে যদি কোনো মানুষের চরিত্রকে, স্বভাবকে, লুকিংকে, আইডিয়ালিটিকে বা তার ভেতরকার ট্যালেন্টকে বোঝার হয় বা সেই মানুষটা কীরকম বুঝতে হয়, তাহলে আমাদের এই 1 নম্বর ঘরটিকে অনুসরণ করতে হবে বা 1 নম্বর ঘরে অবস্থিত কোন গ্রহ থাকলে আপনার সুবিধে হবে, আপনি সেটা বুঝতে পারবেন। এই 1 নম্বর ঘরটাকে কিন্তু আপনাকে দেখতে হবে এবং বুঝে রাখতে হবে যে এই 1 নম্বর ঘরে যদি বৃহস্পতি বসে পড়ে, তাহলে সেই ব্যক্তি জ্ঞানবান হবে, তাকে দেখতে সুন্দর হবে, তাকে তার যে স্বভাব বা চরিত্র উচ্চ হবে, ধার্মিক মাইন্ডেড হবে। মোদ্দা কথা ধার্মিক মাইন্ডেড বা আধ্যাত্মিক মাইন্ডেড হবে। সেই মানুষ কিন্তু খুব আধ্যাত্মিক হবে, ধার্মিক হবে এবং মানুষকে বোঝাতে পারা। মোদ্দা কথা এই ধরনের মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটু টিচার টাইপের হয়। মানে সব জায়গায় গিয়ে গুরু গুরু যে পদটা থাকে, যেহেতু বৃহস্পতি দেবগুরু, তো সেই গুরুর পদটিকে এরা কিন্তু প্রাপ্ত হতে পারে। ওখানে যদি রবি বসে পড়ে তাহলে কি হবে? রবি বসলে সেই ব্যক্তির ভেতরে সম্রাট সম্রাট একটা অ্যাটিটিউড থাকবে। সম্রাট একটা অ্যাটিটিউড, মানে সেই মানুষটি চাইবে যে আমি কারোর আন্ডারে কাজ করব না, আমি নিজে হব মালিক। এই ধরনের ভাবনা থাকবে রবি। এবং তার সঙ্গে সঙ্গে সেই রবি সেখানে অবস্থান করলে সেই ব্যক্তির ব্রহ্মজ্ঞান লাভ হয়। মানে যেটা কোথাও না কোথাও সেই ব্যক্তিকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যেতে সহযোগিতা করে, ব্রহ্মজ্ঞান লাভ হয় এবং সেই মানুষটি কীরকম হয়, সুন্দর চরিত্রযুক্ত হয়, আইডিয়াল পার্সন হয়, জীবনে যথেষ্ট সফল হয়। এরপরে আসছি, যদি ওখানে চন্দ্র অবস্থান করে, ভদ্র, নম্র আচার আচরণ হয়, সেই মানুষ কীরকম হবে? বেশিরভাগ ক্ষেত্রে দেখতে খুব সুন্দর হবে, সুন্দর দেখতে হয়, সকলের প্রিয় হয়। যদি চন্দ্রের সঙ্গে অন্য কোনো বিপরীত গ্রহ না বসে পড়ে, তাহলে সকলের প্রিয় হবে এই ধরনের মানুষরা। তো এই বৃহস্পতি, রবি এবং চন্দ্র বসলে এই বিষয়গুলিকে আমরা বুঝতে পারবো। এরপর কি? এরপর যদি ওই স্থলেই কোনোভাবে বসে পড়ে আপনার শুক্র, শুক্র বসলে কি হবে? শুক্র বসলে সেই ধরনের মানুষ একটু ব্যবসায়ী প্রবৃত্তির হবে, মানে একটু ব্যবসা করার মতো যে মনোভাবটা থাকে না, সেই ধরনের মনোভাব হবে। মানে একটু ব্যবসায়ী বা কলা বিদ্যা সম্পন্ন এই ধরনের হবে আর কি। এবং সে যথেষ্ট সফল হবে, পদার্থিক জগতে যথেষ্ট ধন লাভ করবে। এবং এই ধরনের মানুষদেরকে দেখা যাবে যে এরা খুব হাই লেভেলের আধ্যাত্মিক নয়, তবে পদার্থিক জগতের সুখগুলো কিন্তু যথেষ্ট প্রাপ্তি করবে এবং বিষয়ী মানুষ হবে। মোদ্দা কথা বিষয়ী মানুষ হবে, বিষয় নিয়ে এরা পড়ে থাকবে। এদের অত আধ্যাত্মিকতার সঙ্গে, আধ্যাত্মিকতা ভালো লাগতে পারে কিন্তু আধ্যাত্মিকতার সঙ্গে তো সংযুক্তি হবে না এদের। শুক্র থাকলে এরকম হবে। এরপরে চলে আসছি আমরা কিসে? বুধ। বুধ হলে খুব বিশ্লেষণাত্মক হবে এবং বুদ্ধিমান হবে, বিশ্লেষক হবে, বুদ্ধিমান হবে, সুন্দর বিচারক হবে, খুব সূক্ষ্ম বিচার থাকবে এবং এক কথায় হচ্ছে কি, ধনবান হবে। কেননা এরা বুদ্ধির দ্বারা ধন অর্জন করতে সমর্থ হবে সম্পূর্ণভাবে। এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন যদি ওখানে বুধ থাকে। এবং আমি বলে দিই, রবি যাদের আছে, সেই রবি যদি এখানে অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি খুব দেখতে সুন্দর হয়, ভালো হয়। চন্দ্র থাকলেও সেম হয়, বৃহস্পতি থাকলেও দেখতে ভালো হয়। মোদ্দা কথা এখানে দেখতে খারাপ হওয়ার কোনো জায়গায় একটা বা যোগ থাকে না, তবে একটু ভিন্ন প্রবৃত্তির হবে। সেটা আপনাদেরকে ধীরে 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 যখন জ্যোতিষ আপনারা শিখবেন, আপনারা বুঝে নেবেন যে দেখতে কী ধরনের হবে, তার একটা ভিন্ন ভিন্ন মাপ আছে। ঠিক আছে? যেমন এইখানটা অটোমেটিক্যালি সেই ব্যক্তির ভেতরে একটা ধার্মিক ধার্মিক লুক থাকবে। আবার এই যে লুকটা থাকবে, সেই লুকটা থাকবে একটু বিষয়ী লুক। মানে আপনি এই লুকগুলোকে পরস্পর দেখলে বুঝতে পারবেন। আমি এই একটি ভিডিওতে তো
সমস্ত কিছু বিশ্লেষণ করতে পারছি না, এই বিষয়গুলি থাকবে। তো এখানে শুক্র বুধ থাকলে এইরকম থাকবে। যদি সেখানে রাহু অবস্থান করে কীরকম হবে, সে ব্যক্তি ম্যানুপুলেটেড হবে, খুব ম্যানুপুলেট করতে পারে মানুষকে, নিয়ন্ত্রক, এক কথায় এই ধরনের ব্যক্তির একটু নিয়ন্ত্রক হয়, মাথায় গিয়ে টপে গিয়ে বসতে চায়, চালাক হয়, চতুর হয়, এবং এক কথায় হচ্ছে কি শর্টকাটে ইনকাম করবার চিন্তা ভাবনা রাখে, হপকা উঠে যায় এদের লাইফে, খুব হয় কি হপকা উঠে যায় এই ধরনের মানুষরা। প্রত্যেক ক্ষেত্রে খারাপ হয় না, কিন্তু একটা জিনিস কি, যখন ওখানে রাহু অবস্থান করে এই স্থানে, তো বুঝবেন কেতু তার এই স্থানে অবস্থান করবে, তার মানে এদের সঙ্গে বিবাহিত জীবন তৈরি করার কোনো মানেই হয় না। বিবাহ জীবনে বেশিরভাগ ক্ষেত্রে বিচ্ছেদ এদের অনস্বীকার্য হয়ে থাকে, এইটুকুনি কথা মনে রাখবেন। রাহু যাদের কেন্দ্রে বসে থাকে লগ্নে, বুঝবেন এখানে তাদের বিচ্ছেদ হবেই, কারণ কেতু ওখানে বসে থাকবে। এবার যাদের কেতু বসে থাকে তাদের কি হয়, সে ব্যক্তি খুবই আধ্যাত্মিক হয়ে থাকে, আধ্যাত্মিক ব্যক্তি হয়ে থাকে, এবং দৈবী গুণসম্পন্ন হয়ে থাকে, প্রায় একটু বৈরাগী টাইপের হয়ে থাকে, মোদ্দা কথা একটু বৈরাগী হয়ে থাকে, এদের দৈবী গুণসম্পন্ন হয়ে থাকে এরা, এবং এরা সবেতে সফলতা পায়, সবেতে। হেন একটা জায়গা নেই যেখানে এদের কোনো সফলতা নেই, এইটুকুনি কথা স্পষ্ট কথা বলে দিলাম। তো এখানে এই 7টি গ্রহকে নিয়ে আলোচনা করা হলো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, যদি ওখানে কোনো রকমভাবে বুধ হলো, শুক্র হলো, চন্দ্র হলো, রবি হলো, বৃহস্পতি হলো, এখানে রাহু হলো, কেতু হলো, সমস্ত কিছুই মোট কথা হয়ে গেল। অনেক ক্ষেত্রে এখানে প্লুটো বসে থাকতে দেখতে পাবেন এখানে, যেটা আধুনিক যেসব আপনাদের ওই চার্টগুলো হয় না, কুণ্ডলি চার্ট, সেই কুণ্ডলি চার্টে ওখানে বহু ক্ষেত্রে হয়তো প্লুটোকে বসে থাকতে দেখতে পারবেন। যদি ওখানে কোনো রকমভাবে প্লুটো বসে থাকে, তাহলে এইটুকুনি কথা বুঝতে পারবেন যে সে বারবার তার থটসের পরিবর্তন হয়, বা হপকা উত্থান বা হপকা পতন, এই ধরনের ভাবনা কিন্তু, ভাবধারা কিন্তু এখানে থাকতে পারে। অনেক ক্ষেত্রেই হয় আর কি, বহু ক্ষেত্রে দেখা যায় এই আধুনিক যেসব কুণ্ডলিগুলো হয় না, যেগুলো আমরা কম্পিউটারে দেখে থাকি, সেইগুলোতে কিন্তু মানে সফটওয়্যার সিস্টেমে যেগুলো বেরোয়, সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু দেখা গেছে। এরপরে আরেকটা বিষয় চলে আসে যেটা এখনো পর্যন্ত বাকি আছে, সেটি হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি কেন্দ্রে বসে, সেই ব্যক্তি সাহসী হবে এবং বীর হবে, স্পষ্টবাদী হবে, স্পষ্টবাদীও কিন্তু সে হবে, সে খুব স্পষ্টবাদী হবে, এবং তার লুকিংয়ে আপনি কিন্তু বীরত্বের ছাপ আপনি পেয়ে যাবেন, স্পষ্ট কথা। তো এই ছিল কয়েকটি বিষয় যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই বুঝে উঠতে পারবেন যে এই লগ্নে যদি এই গ্রহগুলো অবস্থান করে, তাহলে তার ফলাফল কী হতে পারে। স্পষ্ট ভাষায় বলে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।